মার্লিনস শর্ট স্টোরিজে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই এই প্রবাদ বাক্যটা অনেকবার শুনেছেন, যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। শুনেছেন না? এটা নিয়েই একটা বহু পুরনো গল্প নতুন করে আপনাদের সামনে আনলাম। এক রাজা তার মন্ত্রীর উপর খুব নির্ভরশীল ছিলেন। মন্ত্রীর যোগ্যতা ছিল যে রাজা তাকে অনেক নির্ভর করেন। সেই মন্ত্রীর একটা মুদ্রা দোষ ছিল, যা কিছুই হোক সে বলে যা হয় ভালোর জন্যই হয়, যা হয় ভালোর জন্যই হয়। এই কথাটা আবার রাজার একদম পছন্দ ছিল না। তিনি মনে মনে অসন্তুষ্ট ছিলেন। তো একদিন হলো কি, রাজা ঠিক করেছেন পরদিন মৃগয়ায় যাবেন, পশু শিকারে যাবেন। এবং আগেকার দিনের রাজারা মৃগয়ায় গিয়ে হরিণ নামক মৃগকেই শিকার করতেন বলে হরিণের আরেক নাম হয়ে গেছে মৃগ। আসলে মৃগ মানে পশু। বন্ধুরা, গল্পটা কিন্তু আশা করি ভালোই লাগবে, পুরোটা দেখো। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, কেমন? আচ্ছা, পরের দিন যাবে মৃগয়ায়। রাজা তার তলোয়ারের ধার পরীক্ষা করতে গিয়ে ক্যাচ করে আঙ্গুলের কতটুকু চিড়ে গেছে, কেটে গেছে, আর দরদর করে রক্ত পড়ছে। রাজার ব্যাপার, সবাই ছুটে আসলো, দৌড়ে আসলো, রাজকবিরাজ চলে আসলো। ওই মন্ত্রী বলছে যা হয় ভালোর জন্যই হয়। এইবার যে রাজা খেপে গেলেন, খেপে গিয়ে বলেছেন এই মন্ত্রীকে এক্ষুনি বন্দি করো, কারাগারে নিক্ষেপ করো। এটাও সম্ভব? রাজা কালকে মৃগয়ায় যাবেন, মন্ত্রীকে বন্দি করে কারাগারে পাঠাতে বলেছেন, কিন্তু রাজাজ্ঞা। মন্ত্রী কারাগারে নিক্ষিপ্ত হলো। মন্ত্রী ওখানে বসেও স্বাভাবিকভাবে আছেন, টেনশন মুক্ত আছেন। নিশ্চয়ই এটার পিছনে ভালো কিছু আছে, যা হয় ভালোর জন্য হয়। থাকো তুমি তোমার ভালো নিয়ে। রাজা তো অন্য লোক লস্কর নিয়ে বনে গেলেন। সবসময় মন্ত্রী সব দিকে খেয়াল রাখতো, রাজা আজকে অন্য টিম নিয়ে গেছেন। বনের মধ্যে তিনি পথ হারিয়ে ফেললেন। পথ হারিয়ে কোথায় যে গেলেন বুঝতে পারছে না। লোক লস্কররাও কোন দিকে গেল, কোথায় দিয়ে কি হলো বলা যাচ্ছে না। সন্ধ্যা হয়ে আসছে, রাজা টের পেলেন অনেকগুলো জঙ্গলি লোক তাকে ঘিরে ধরেছে। গলা শুকিয়ে গেছে বেচারার। এমনি তো রাজা বাচ্চাদের একা চলে অভ্যাস নেই, আর জঙ্গলিরা তার ভাষাও বুঝে না, তার জঙ্গলির ভাষাও রাজা বুঝে না। তারা তাকে হাত বেঁধে বন্দি করে নিয়ে চললো কোথায় যেন। এবং বোঝা গেল তাকে চাঁদ উঠলে তারা বলিদান করবে, তাদের দেবীর সামনে জবাই করবে, বলি দিবে। রাজা তো হায় হায়, এটা কি হইল? কেউ তো জানবেও না আমার কি হইল, আশেপাশে কেউ নাই, কি করি আমি এখন? সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। তখন ওদেরও আবার পুরোহিত থাকে, ধর্মগুরু থাকে। রাজাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেবীর সামনে নেওয়ার জন্য তৈরি করতে গিয়ে একজন চেঁচিয়ে উঠলো হবে না, হবে না, বলি হবে না। কেন হবে না? বলে এর আঙ্গুল কাটা, ক্ষত আছে, ক্ষতওয়ালা জীব তো বলি দেওয়া যাবে না। এই কাটা আঙ্গুলের জন্য রাজার প্রাণটা বেঁচে গেল এবং তাকে সকালবেলা ছেড়ে দেওয়া হলো। রাজা তখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে প্রাণ বাঁচলো। তো ঘুরে টুরে কোনোভাবে আর কি লোকালয়ের কাছে গেছে, পর তো মানুষজন তাকে চিনেছে, তাকে নিয়ে আসছে। রাজার মনে কি আছে রাজা জানেন। রাজা রাজপ্রাসাদে এসে সোজা বন্দিশালায় গিয়ে মন্ত্রীকে মুক্ত করে দিয়ে বলছেন, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, যা হয় ভালোর জন্যই হয়। কালকে আমার আঙ্গুলটা কাটা গিয়েছিল বলেই রাতের বেলা আমি প্রাণী এরকম বেঁচে গেছি। মন্ত্রী তখন বলল, দেখেছেন মহারাজ, আমি তো এটাই বলেছিলাম, যা হয় ভালোর জন্যই হয়। বলে কিন্তু আমারটা তো ভালোর জন্য হইলো, তুমি যে জেলে থাকলা তোমার এটা কি ভালো হইলো? বলে মহারাজ আপনি ভেবে দেখেন, আপনি তো আমাকে ছাড়া কোথাও যান না। আপনি যদি আমাকে বন্দি না করতেন আমি তো আপনার সাথে থাকতাম, আর আমি তো আপনাকে ছেড়ে কোনো জায়গায় যেতাম না, দুজনেই বন্দি হতাম। আপনার হাতে ক্ষত দেখে আপনাকে তো ছেড়ে দিত, আমি তো নিখুঁত,
আমাকে তো বলি দিয়ে দিত। তাহলে আপনি আমাকে বন্দি করায় আমার প্রাণটাও কি বেঁচে গেল না? তাহলে কি বোঝা গেল? যা হয় ভালোর জন্যই হয়।